চমৎকার চমৎকার। নিজের স্ত্রীকে যাচাই করতে নিয়ে এসেছে, একজন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে কিনা সেটা যাচাই করতে নিয়ে এসেছে। তারপর যখন দেখলে যে তোমার ধারণাটা ভুল, একটা মিথ্যে কুৎসিত সন্দেহ তোমার মনে বিধে আছে, তখন আমাদের ওপর আরোপ করছো বিধিনিষেধ। যমুনা প্রতিযোগিতায় নাম দিতে পারবে না, তাই তো? বাড়িতে ঢাক, পাখোয়াজ, তবলা কিছুই বাজবে না, তাই তো? বেশ বেশ, তুমি যতই বিধিনিষেধ আরোপ করো কেদার রায়, যমুনা এই প্রতিযোগিতায় জিতবে। ইয়েস, যমুনা এই প্রতিযোগিতায় জিতবে। ঋদ্ধিমান চ্যাটার্জি মেন্টর না হলে উচিত, কারণ সবার উপরে ওপরওয়ালা রয়েছেন সব থেকে বড় মেন্টর। আর একটা কথা কেন তুমি বারবার ভুলে যাচ্ছ, আমার বাড়িতে রয়েছে বিন্দুবাসিনী দেবী, অনেক বড় মেন্টর, আমার শাশুড়ি মা, আমি, আমার পুত্রবধূ, আমার শাশুড়ি মা, এই তিনজন নারী মিলে তোমায় বুঝিয়ে দেব যে নারী শক্তি কি, মেয়েরা চাইলে কি কি করতে পারে। আর একটা কথা কেদার রায়, ভবিষ্যতে কোনোদিন আর যদি অন্য পুরুষের সামনে তোমার বউকে যাচাই করতে এরকম ভাবে এসে দাঁড় করাও কিংবা সাহস দেখাও, তাহলে কি তুমি কি ছেড়ে দেবে আমাকে? আমি তোমায় ছেড়ে চলে যাই, আমি তোমায় ছেড়ে চলে যাব কেদার রায়, and I mean it. আয় যমুনা, আমার বাড়িতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজবে না, কোনো মিউজিক চলবে না। চলবে না, চলবে না। তোমার বাড়িতে কোনো ঢাক বাজবে না, কোনো তবলা বাজবে না, কোনো পাখওয়াজ বাজবে না, কিচ্ছু বাজবে না। আমি প্রতিজ্ঞা করছি। কেদার বাবু, আমি আপনাকে শান্ত হতে অনুরোধ করছি। দেখুন, হয়তো অতীতে আপনার স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, হয়তো। থাক ঋদ্ধিমান বাবু, থাক। আমার স্ত্রীর সঙ্গে কোনো পুরুষ মানুষের অতীতে সম্পর্ক ছিল, ভাবতেও আমার গা ঘিন ঘিন করে। অনুরাধা, কেদার রায় তোমাকে খুব ভালোবাসে, তাই হারিয়ে যাবার ভয় পায়। খুব মজার মানুষ, ভালোবাসে আবার হারিয়েও ফেলে। আমার মতো নয়, তোমাকে এত ভালোবেসেছি যে তুমি কাছে না থাকলেও কোনোদিন হারাবে না, তোমাকে না পেলেও কোনোদিন হারাবে না, কোনোদিন তোমার নামটা আমার জীবন থেকে হারিয়ে যাবে না। তোমাকে যেখানে ছেড়েছি, জীবনের অতীতের কোনো একটা বাঁকে আমি বারবার তোমাকে সেখানেই পাই, বারবার বারবার। আরে আমাকে এসব বলিস না। কেন বলবো না? এই তো কি শোন ফ্রেন্ডিকা,
কাকা শাড়ির দোকানে ফোন করেছিল, তো ওরা শাড়িগুলো নিয়ে আসছে। তোর পছন্দ মতো একটা শাড়ি বেছে নিস তোর আশীর্বাদের জন্য। হ্যাঁ দিদিভাই বিশ্বাস কর, কি যে ভালো ভালো শাড়ি না, দেখে আমার মনে হচ্ছিল আমি বিয়ের পিড়িতে বসে পড়ি। না না, তোর এখন লাইন না, ফার্স্টে গিদ্দির বিয়ে হবে, তারপর আমার দিদি, তারপর হচ্ছে আমার, তারপরে তোর। এই কেন রে, কেন তোর আগে হবে কেন? আমি আগে বিয়ে করবো। এই 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 তোরা 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 এত হ্যাংলা কেন? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। বিয়ে নিয়ে হ্যাংলামো করছিস? হ্যাঁ আরে দাদাভাই শোন, কি? বিয়ের পরিবেশ দেখে না আমার বিয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে করতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ আমি বুঝি না, সারাক্ষণ বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা আর চ্যাটিং চলছে। দাদাভাই শোন না, এই শোন না, বলছি এরকম করিস না, প্লিজ প্লিজ এরকম করিস না। তোরা তো আমার ভরসা, তোরা না থাকলে আমার প্রেমটা সফল হবে না। বুঝছিস না, বাবাকেই আমার বলার কোনো ক্ষমতা নেই, তার উপর আবার জেঠু, আমার তো পুরো গলাটাই কেটে দেবে। তুই এত ভাবিস না। আরে ঢাকির মেয়ে যদি এই বাড়ির বউ হতে পারে, তাহলে যে কেউ এই বাড়িতে আসতে পারে। ইনফ্যাক্ট রাস্তার ভিখিরি টিকিরি এনিওয়ান। এই জন্য আমি তোমাকে বলি মানব বোমা। তুমি হলে ওই ডিনামাইট, অ্যাটম। তুমি না পুরো পুরো 440। বেদ বেদ কি দেখলি তো ভাইয়া, ও জাস্ট ঢুকলো, ঢোকার পর থেকে কিরকম পিঞ্চ করতে শুরু করে দিয়েছে। পিঞ্চ করছি আমি তোমাকে? কি বলছো? আচ্ছা ভাইয়া তুমি বলো, আমার ঘাড়ের উপর একটাই মাথা, হ্যাঁ, আর সেটা পিতৃদত্ত। এক্স্যাক্টলি, মানে কোনোভাবে চাই না সেটা খোয়া যাক। হ্যাঁ তোমার হচ্ছে এই কি করছিস? ঝগড়া না, একদম ঝগড়া না। গীত শান্ত। না না, এই তোরা কি বিয়ের পরও ঝগড়া করবি এভাবে? কি করবো বল? ওর সঙ্গে ঝগড়া ছাড়া আমি কি করতে পারি ওর সঙ্গে? ওনা আগে অনেক ভালো ছিল, যবে থেকে যমুনা এই বাড়িতে বউ হয়ে এসেছে ও কেমন পাল্টে গেছে, বাজে হয়ে গেছে ও। আগে সুন্দর আমাকে ড্রাইভে নিয়ে যেত, আমরা পার্টি করতাম, আমাকে ডিস্কে নিয়ে যেত, আর এখন তুমি শোনো, বিয়েটা তুমি আমাকে করবে তো? বিয়েটা তুমি আমাকে করবে তো? তাহলে সারাক্ষণ যমুনা যমুনা কেন করছো? প্লিজ একটু বলবে? না, ব্যাপারটা হচ্ছে কি, কথায় বলে যে বাড়ির গৃহিণীদের কথা শুনতে হয়, তাই জন্য কি ভাইয়া তুমি বলো না? একদম ঠিক, একদম ঠিক। এবার শান্ত হও। শোনো, বলছি বাড়িতে বাবা মাকে ফোন করো, আর ফোন করে কথা বলো, আর কথা বলিয়ে আমরা ওই বিয়ের ফাইনাল দেখাটা সেরে নিই। ওকে? আর গীত, তোর অর্নামেন্টস গুলো একবার দেখে নিস, 3-4টে ডিজাইন বেছে নিস, যেটা পছন্দ হবে সেটাই ফাইনাল করবে। কে ফাইনাল করবে? যমুনা? হ্যাঁ। তো সবই যখন ও করছে, বিয়েটা ওই করুক। গীত, আচ্ছা গীত কি হচ্ছে? তোমার মুখে কি কিচ্ছু আটকাচ্ছে না? তুমি চুপ করো তো। কি করবো বলো? যে তোমার ভালো চায়, যে তোমার পরিবারের ভালো চায়, তার হয়তো কথা বলতেই হবে, তাই না? ঠিক তাই। গীত শোন, এদিকে দেখ, মুখ গোমরা করে থাকিস না। যমুনা তোর ভালো চায়, ও ওই পরিবারটাকে ভালোবাসে, তোকে ভালোবাসে। আমার ভালো লাগছে না, প্লিজ ইরিটেট করিস না আমাকে তোরা। এই তো যমুনা এসে গেছে। হ্যাঁ, কেন? কি হয়েছে? কই কিছু না তো। যমুনা তুমি কোথায় গেছিলে? আমি একটা কাজে গেছিলাম। বাবা মা ফেরেননি? না, এখনো ফেরেনি, আসছে। সখী, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নয়। বেদ, তুমি তো বাড়িতে কথা বলেছো বিয়ের ব্যাপারে, ওনারা কবে আসবেন? না, এখনো কথা বলিনি। আমিও ওকে সেটাই বলছিলাম। ঠিক
আছে বেদ তুমি ঘরে যাও। শ্রী পল্লবী তোরা বেদকে নিয়ে ঘরে যা, আমি চা করে পাঠাচ্ছি। চলো আজ আমরা জমিয়ে গল্প করব। যমুনা, কি হয়েছে যমুনা? এনিথিং সিরিয়াস? কি? আমার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াট? মানে বুঝলাম না, কি হয়েছে? আমি এই বাড়িতে কোনো বাজনা বাজাতে পারবো না। তা বললে কি করে হয়? সামনে এত বড় কম্পিটিশন। যমুনা, যমুনা তুমি বাজনা না বাজাতে পারলে প্র্যাকটিস করবে কি করে? আর ভুলে যেও না, এই কম্পিটিশন তোমাকে জিততে হবে যমুনা। হ্যাঁ ছোট করতে পারবো, আমি জিতবো। জিতবো তো আমি বটেই। যতই বাধা আসুক আমি জিতবই। আর দেখবেন এমন একটা দিন আসবে যেদিন আমার শ্বশুরমশাই গর্ব করে বলবে যে হ্যাঁ হ্যাঁ যমুনা, তুই ঠিক ছিলিস, তুই ঠিক ছিলিস। তাই তো ভাবছি, না সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, তোর মাকে খুঁজে বেড়াচ্ছি, মাকে পাচ্ছি না। এইখানে আছে, হ্যাঁ এই দেখো ডিম খাচ্ছেন, বসে বসে খালি খাচ্ছেন খাচ্ছেন আর মোটা হচ্ছে, বুঝেছো? এই মানে মানে কি? কুটোটাও তো নানো না বাড়িতে, বসে বসে খালি খাও, পায়ের ওপর পা তোলো আর সবাইকে অর্ডার করে বেড়াচ্ছ। এই বাজে কথা বলো না তো। বাজে কথা কি? বাজে কথা কি করছো? কোন কাজটা করছো? খাচ্ছ দাচ্ছ, বস বস করে নাক দেখে ঘুমোচ্ছ, আর কোনো কাজ আছে এই বাড়ির মেয়েদের? কোনো কাজ আছে? এই বাড়িতে পুরুষরা আছে বলে এই বাড়িতে এখনো উৎসব হচ্ছে। পুরুষরা না থাকলে না এই বাড়িতে উৎসব বিয়ে থাক কিচ্ছু হতো না, কিচ্ছু না। মেয়েরা করে অকম্মার ঢেকি। মানেটা কি? না 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 কাকা, এইসব বললে তো হবে না। মেয়েরা না থাকলে বিয়ে হতো না। মেয়েরা না থাকলে বিয়ে হতো না? কি বলছে কি? হ্যাঁ আমি ঠিকই বলেছি, সমস্ত কাজ মেয়েরাই করে। ছেলেরা শুধু সেজে গুজে নজর সামনে দাঁড়িয়ে থাকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ঠিক মতো খাবেন কিন্তু। এই তো কাজ, আর কি করে? সব কাজ মেয়েরাই করে। সে কি? আরে কি বলছে? আরে তুমি কি বলছো? আশ্চর্য! আরে এই দেখে যা বাড়ির বউ কিভাবে পাল্টি খাচ্ছে। হ্যাঁ আরে কি বলছো কি তুমি? এই বাড়ির ছেলেরা কোনো কাজ করে না, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। না, ছেলেরা কিচ্ছু করে না। হ্যাঁ আমি কিন্তু যমুনা বৌদি সাপোর্ট করছি, যা কাজ করো তো মেয়েরাই করে। মেয়েরা কোনো কাজ করে না। ওই মেকআপ করা ছাড়া, মুখে পাউডার দেওয়া ছাড়া কিচ্ছু করে না। কেউ চড়া মেকআপ করবে, কেউ কম মেকআপ করবে, কেউ বেশি মেকআপ করবে, খাই আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। আর শোনো একটা কথা বলি, ওই মেকআপ করে না বয়সটা ঢাকা যায় না। বাজে কথা বলো না, বাজে কথা একেবারে বলবে না তুমি। বয়স ঢাকা যায় না। কি হলো, তোরা তো ঝগড়াঝাটি করছিস কেন? দেখো না দিদি, খালি বাজে বাজে কথা বলছে। বলছে আমি নাকি খাচ্ছি রাচ্ছি মোটাচ্ছি, আমি কোনো কাজ করি না, সব কাজ নাকি বাড়ির ছেলেরা করে। না বৌদি তুমি বলো কোনটা কি বলেছে? হ্যাঁ আজ বাদে কাল ওই ছেলের বাড়ির লোকজন আসবে, কথাবার্তা শুরু হবে, সবকিছু সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। তো কোনো উদ্যোগ আছে এদের? হ্যাঁ উদ্যোগ আছে? সবকিছু আয়োজন কারা করবে? আমাদেরই করতে হবে, এদের করতে হবে। হ্যাঁ তারপরে পঞ্জিকা দেখে রাখতে হবে, কেনাকাটা আছে, কত কিছু করতে হবে, সব বাড়ি ঘর তো গোছাতে হবে। কিছু করছে না, কিচ্ছু করছে না। হ্যাঁ যত সব কিচ্ছু করছো না। কাকাই এসব বললে হবে না। হ্যাঁ এসব বলে কোনো লাভ নেই। বিয়ের তারিখটা আমরা মেয়েরাই ঠিক করেছি। একদম ঠিক, আমিও যমুনার দলে আছি। হ্যাঁ তা তো হবেই, তা তো হবেই। সব মেয়েরা একদিকে চলে গেল। সঙ্গীত কিরে, আমি তো একা পড়ে গেলাম, বাঁচা আমাকে। না না না, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। বিয়ে ছেলেরা ছাড়া হয় না। মোটে বিয়ে মেয়েরা ছাড়া হয় না। আরে বাবা কি হলো কি? দেখুন না মা, বললাম তখন থেকে আমাদের মেয়েদের ছোট করে যাচ্ছে। বলছে মল্লিকা নাকি সারাদিন খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে আর মোটা হচ্ছে। আমরা নাকি বাড়ি কোনো কাজকর্ম করি না, গীতের বিয়েতে নাকি সব মাথা ব্যথা ওদের, আমরা নাকি কিছুই করছি না। মা তুমি একটা জিনিস দেখো, কাল ভদ্রলোকেরা আসবে, বিয়ের পাকা কথা হবে, তাই তো? হ্যাঁ তাহলে এদের কি করা উচিত? আর এই যে দেখো মেয়েদের দেখো, বাড়ির বউকে দেখো, কিচ্ছু না, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর মোটু হচ্ছে, আর সবাই মিলে এই খাবার টেবিলে এসে জড়ো হয়েছে। ভাবতে পারছো তুমি? ভালো হবে না কিন্তু বলে দিলাম, আমার মুডটা কিন্তু ঠিক নেই। মা কেন মুড আবার খারাপ হলো কেন তোর? নেল আর্ট করতে যাওয়ার ছিল তো, সে দোকানটা বন্ধ ছিল, ওই জন্যই মুড অফ।
ভালো হবে না কিন্তু বলে রাখলাম। এই তো কাকা তো ঠিকই বলেছে। দেখো কাকিমা শুধু নেইল আর্ট নিয়ে চিন্তা করে যাচ্ছে, আর কাকাকে দেখো, কাকা গীতের বিয়ে নিয়ে কত সিরিয়াসলি চিন্তা করে যাচ্ছে। হ্যাঁ থাম থাম, কার কত চিন্তা আমার জানা আছে। আমি আর যমুনা ছাড়া এই বিয়ে নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই, বুঝেছিস? আরে বাবা, যার বিয়ে তারই কোনো মাথা ব্যথা নেই, সারাক্ষণ খালি মেয়েদের সঙ্গে বসে বকম 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 করে যাচ্ছে। আর এই যে শুনে রাখো, মেয়েরা ছাড়া বিয়েও হয় না, কোনো উৎসবও হয় না, বুঝেছো? হ্যাঁ, অবজেকশন। ছেলেরা না থাকলে বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। মেয়েরা তো কোনো কাজকর্মই করে না, শুধু সাজছে, ঘুরছে আর খাওয়া দাওয়া করছে। আরে ছেলেরাই তো সমস্ত কাজ করে, মেয়েরা কুটুটি পর্যন্ত নাড়ে না। চুপ, হ্যাঁ একদম চুপ। মেয়েরা সবকিছু করে, মেয়েরা থাকলে বিয়েই হবে না। এই দেখুন, আপনারা দেখুন, নান্নির মুখ থেকে গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদের সময় আপনারা কোথায় থাকেন? এক্স্যাক্টলি, কোথায় থাকে? থাকেন আপনারা? দেখাই তো যায় না আপনাদের। সব কাজ মেয়েরাই করে। তারপর মেয়েকে সাজানো, সেটা কি করে? হ্যাঁ, সেটা কি করে? আপনারা করেন? ওটা করেন না। এবং তারপর শেষ পেয়ে সন্ধ্যেবেলা বিয়েটাও মেয়েরাই করে। হ্যাঁ, রাইট। এটা কিন্তু ঠিক। মানে মানে মেয়েরাই বিয়ে করে, ছেলেরা বিয়ে করে না? না, ছেলেরা ঘটের মতো বসে থাকে, কোনো কাজকর্ম করে না। ঘটের মতো মানে কি বলছো? আমরা ঘটের মতো বসে থাকি? হ্যাঁ একদমই তো, ছেলেরা ঘটের মতো বসেই থাকে। ঠিক বলেছিস, সারাক্ষণ মেয়েদের ছোট করে যাচ্ছে। মল্লিকা, তুই ওর কথায় কিছু মাইন্ড করবি না। ওদের কাজই হচ্ছে মেয়েদের খোটা দেয়া, তোদের কাজই হচ্ছে মেয়েদের খোটা দেয়া, বুঝলি? মোটেও না, আমি আমার বউকে যথেষ্ট ভালোবাসি। এক মিনিট। এইখানে না কোনো লাভ স্টোরি হবে না, হ্যাঁ? আর আমি এটাও বুঝতে পারছি সঙ্গীত, তুমি ওই প্রেমিক ভাব নিয়ে না যে কোনো মুহূর্তে তোমার বউয়ের দলে ফিরে যাবে। আমি বুঝতে পেরেছি, পরিষ্কার। না না কাকাই, আমার বরকে আমরা কোনো প্রয়োজন নেই, আমাদের দলে আসতে হবে না ওকে। আমরা মেয়েরাই যথেষ্ট। মা, বাড়িটা পুরো চাঁদের হাট হয়ে যাচ্ছে যমুনাকে ঘিরে। তুমি কিছু করবে না? করব, সময় মতন ঠিক সবকিছু করব। তুই খাবারটা তোর বাবাকে দিয়ে, তোর বাবা নিচে আসতে চাইছে না। পল্লবী, খাবারটা নে তো। কার খাবার নিবি? বাবার খাবার। বেশ তো, বাবাকে নিচে আসতে বল। বড় মামি, বাবা নিচে আসবে না। ঠিক আছে, আমি খাবার দিয়ে আসছি। না, একদম নয়। জুতো মেরে আর গরু দান করতে হবে না। ওদের বাবা উপরে আছে, ওরা নিজেরাই গিয়ে খাবারটা দিয়ে আসতে পারবে। যা যা পল্লবী, খাবারটা বাবাকে দিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। কেন নিচে আসতে বল না, এই সবাই মিলে একসঙ্গে। থাক মা, আমি তো বললাম তোমাদের, এত আদিক্ষেতা করার দরকার নেই। এই রাগিনী, আমাকে একটা জিনিস বলতে পারে, আমি না বুঝতে পারি না, এই সবসময় প্যাঁচার মতো মুখ ভার করে বসে থাকিস কেন বলতো? হ্যাঁ, ঠিক কেন? মানে তোর জীবনে কি কোনো আনন্দ নেই? একটু হাস না বাবা। যাক মল্লিকা, যাও
যাও দোকানে যাও, সোনা সব ভালো করে, সোনা গয়না ভালো করে বেছে নিয়ে এসো, তারপরে ধান দুব্বা জোগাড় করো। আশীর্বাদে লাগবে, লক্ষ্মী বউয়ের মতো এগুলো করো দেখি। যাও 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 যাও। এই না না, ও কোথাও যাবে না। তুমি যাবে, তুমি সব কাজকর্ম করবে, কারণ তোমাদের কথা অনুযায়ী ছেলেরাই তো সব কাজকর্ম করে। তাই আজ থেকে মেয়েরা স্ট্রাইক করলো, তাই না যমুনা? স্ট্রাইক মানে? ধর্মঘট। মানে ধর্মঘট। এখন থেকে আমরা মেয়েরা এই বাড়িতে ধর্মঘট করলাম। বিয়ের সমস্ত কাজ ছেলেরা করবে, আমরা কেউ কিচ্ছু করবো না। ধর্মঘট। কি বলছে কিছু? না মা, তুমি কি বলতে চাইছো? তুমি ভয় দেখাচ্ছ? ভাবছো আমরা পারবো না? পারবেন না তো, জীবনে পারবেন না। হ্যাঁ, আর কাকাই আরোই কিছু পারবে না, কিচ্ছু পারে না কাকাই। শুধুমাত্র অফিসে যায়, টাকা উপার্জন করে আনে, এই হলো কাজ, আর কিছুই পারে না। বিয়ে না আমাদের ছাড়া হয় না। হ্যাঁ চ্যালেঞ্জ করছো তো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। এই চ্যালেঞ্জ থাক, এখন চ্যালেঞ্জ করিস না প্লিজ। না না না, এটা প্রমাণ করতে হবে। যখন বলেছে এটা প্রমাণ করতে হবে যে বিয়েতে ছেলেরা এসেন্সিয়াল না মেয়েরা, প্রমাণ করতে হবে। কি হয়েছেটা কি?